হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক 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 ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। তো দেখো, সকাল সকাল এখন বাজে হচ্ছে 10:30। তো আমার বাড়িতে সবাই আমার বান্ধবী। ছেলেদের যেহেতু পরীক্ষা হচ্ছে, এর আগের ভিডিওতে তো বললামই, তো সেই দিনও একটু ঘুরতে বের হয়েছিলাম। আজকে আবার বললাম যে সবাই আমার বাড়িতে চলেন, তো সবাই চলে আসলাম। আর যেহেতু স্কুল থেকে আমার বাড়িটা সব চাইতে কাছে, তো ওই জন্য সবাই মিলে আসে। এই যে একটু আড্ডা হুল্লোড় এগুলো সবাই একসাথে, ভীষণ ভীষণ মজা হয়েছিল। আর এগুলো বলো স্মৃতি। তারপর কার ছেলে পেলে কোথায় চলে যাবে, কে কোথায় ভর্তি হবে, তখন মানে কতটা যোগাযোগ থাকবে তা জানি না, তবে চেষ্টা করব সবার সাথে যোগাযোগ রাখার। কারণ সবাই আমার খুবই পছন্দের, ভালোবাসার। আর সবাই আমাকে এতটা ভালোবাসে কি বলবো। তো যাই হোক, দেখো সবাই মিলে এত গল্প হচ্ছে, সেগুলো আর নাই দিলাম। তো সবাই মিলে ওরা চলে গেল, এদিকে পরীক্ষা শেষ, বাড়িতে চলে আসছি। মানে তখন ওদের নিয়ে আমি এবার চলে গেছিলাম, দিয়ে বাড়িতে চলে আসছি। আর এই যে দুপুরের খাবার মেনু ছিল চিকেন ফ্রাই, তারপরে হচ্ছে ডাল ছিল, পায়েস, সুজি, অনেক কিছুই করছিলাম, যদিও সেগুলো এভাবে দেখানো হয়নি। মোগলাই করছিলাম। তো যাই হোক, এখন এগুলো দিয়ে আমরা দুপুরবেলা খাবারটা খাবো। দুপুরবেলা যেহেতু আমি রান্নাবাড়ি ওই রকম কিছু করিনি, এগুলো দিয়েই খাবো। আর হচ্ছে আমার মাছ ছিল, সেই মাছ আমি খাইছি। আর এদিকে সন্ধ্যার সময় ছেলে বলল, মা একটু মোগলাই আমাকেও করে দাও। তো দেখো ওকেও একটু করে দিচ্ছি, যেহেতু সমস্ত কিছু রেডি ছিল ওই জন্য দিয়ে দিলাম। আর আমার ছেলে তো মোগলাইটা ভীষণ পছন্দ করে, কি বলবো, আর আমারও পছন্দ। তবে এখন মানে এই পরীক্ষা লাগে কেমন যেন সব হয়ে গেছিলো, করা হয়নি। তো চলে আসলাম পরের দিন সকালে। গুড মর্নিং সবাইকে। তো সেদিন মানে তারপরের ভিডিওটা আর আমি একদম করতে পারিনি, রাত্রিবেলাটা ওইটুকু পর্যন্ত শেষ ছিল। আর এইটা তো পরের দিন সকালে দেখে বুঝতেই পারছো, চা নিয়ে বসে গেলাম। আর এখন এই যে বিস্কিট শেষ। তো এই বিস্কিটটা ভীষণ ভাল লাগে চা দিয়ে খাইতে, যদিও আমি খুব একটা বিস্কিট দিয়ে খাই না চা, মুড়ি দিয়ে ভীষণ পছন্দ করি। তবে ইদানিং হলো মানে মুড়ি দিয়েও ইচ্ছা হচ্ছে না, ওই মাঝে মধ্যে আর কি এরকম চেঞ্জ হয়। তারপরে দুপুরবেলা হচ্ছে রান্নাবাড়ি। তো ভাবছিলাম আজকেও রান্না করব না, যেগুলো ছিল সেগুলো দিয়েই করব। কারণ আজকে হচ্ছে রাত্রে আছে নেমন্তন্ন, বিয়ে বাড়িতে। তো তেমন কিছুই আহামরি করিনি। এই যে করলা দিয়ে আলু দিয়ে ভাজি করছি, আর চিকেনের পাতলা পাতলা ঝোল করছি। এটাই ছিল দুপুরের মেনু, গরম গরম ধোয়া ওঠা চিকেনের ঝোল। আর আজকে আমি ভীষণ ভীষণ এক্সাইটেড, কি বলবো। কারণ এরকম বিয়েবাড়ি আমি কখনো খাইনি। এটা হচ্ছে কি বলে, পশ্চিমা না মারোয়ারি, যাই হোক আমি ঠিক বলতে পারলাম না, তবে এরকমই পশ্চিমা যতদূর সম্ভব তাদের বিয়ে বাড়ি যাব, মানে তাদের বিয়ে খাইতে। তো এখানে একটা মেয়ের বিয়ে হচ্ছে, তো সেখান থেকে আমরা নিমন্ত্রণ পাইছি, সেইখানে যাব। আর আমার মতো কার কার হয় এরকম অবশ্যই জানাবে। এই যে কোথাও যাওয়ার সময় শাড়ি পরবো যখন, তখন আমি খুঁজেই পাই না, মানে আমি বুঝতেই পারি না কোন শাড়িটা পরবো। তো আমার ছেলে ওখানে বসে থেকে আমাকে বলছে এইটা পরো ওইটা পরো, ও চাচ্ছে যে আমি যাতে একটু ডিপ কালার পছন্দ করি। তো এখন আমি বলছি না বাবা, আজকে একটু ডিপ কালার পরবো না, এই যে এরকম কালার পরবো। বলে কি, মা তোমাকে তো বুড়া বুড়া লাগবে। তা আমি বলতেছি আমি তো বুড়াই হয়ে গেছি রে। তো আমি বলতেছি আমি তো বুড়াই হয়ে গেছি রে, এত বড় ছেলে আমার এসএসসি পরীক্ষা দিল, তাহলে মা কেমন হতে পারে বলো। তো যাই হোক, আমার আবার একটু লাইট কালার ইদানিং হলো বেশি পছন্দ হচ্ছে। মাঝে মধ্যে রঙিনও পরি, রঙিন পরতেও অনেক বেশি ভালো লাগে। তবে ওই যে মানে কোনটা পরবো এটাই বুঝতে পারছি না। শাড়ি পরার সময় হলে কেন জানি আমার এরকমই মনে হয়, থ্রি পিস পরে হুটহাট সব জায়গাতে চলে যাচ্ছি, কিন্তু এই যে বিয়ে বাড়ি, কোনো অনুষ্ঠানে আত্মীয় স্বজন বাড়ি যখন যাব, তখন আমি যেন শাড়ি মানে সিলেক্ট করতে পারি না যে কোনটা পরবো কোনটা পরবো। আর আমার আলমারির অবস্থা দেখো, মনে হচ্ছে এখনই সব মানে গায়ে পড়বে। তো যাই হোক, ছেলে এখন বলে না এটা পড়ো না এটা পড়ো না, মানে সে নানান কথা বলতেছে। আমি তো এখন মানে কি বলবো, মানে আমিও বুঝাতেই পারছি না। তারপরে যাই হোক, দুইটা বের করলাম। দুইটার মধ্যে ওর একটা পছন্দ হলো, সেটাই পরবো। তো আগে এরকম মানে ছোটোবেলা থেকে আমার ছেলেটা এরকম, কোথাও যাওয়ার সময় মা তুমি এই শাড়িটা পরবে, মা তুমি এই শাড়িটা পরবে, এরকম। তো মাঝে মধ্যে ছেলের কথাও শুনি, মাঝে মধ্যে দেখি না মা ছেলের দুজনের পছন্দ যখন এক হয় তখন তো আরও ভীষণ ভালো লাগে। আর এই যে শাড়ি বের করতে যাই, জামা কাপড়গুলো বের হয়ে গেছে, সেগুলো এখন দেখো আলমারিতে কিভাবে একদম ঠেসে ঠুসে রাখবো। কিচ্ছু করার নাই,
এখন আপাতত কোনো কাজই করছি না। তবে পরীক্ষা তো শেষ, আমি যখন ভয়েস দিচ্ছি পরীক্ষা কিন্তু শেষ হয়ে গেছে, এখন হচ্ছে প্র্যাকটিক্যাল চলছে। তো এটা হচ্ছে পরীক্ষার মানে পরের মানে যেদিন পরীক্ষা ছিল তার পরের দিন, এটা ছিল শুক্রবারে। বৃহস্পতিবারে পরীক্ষা হয়ে গেছে, এটা যেহেতু 2 দিনের ভিডিও তোমাদের বলেই দিলাম। আর এই যে এদিকে দেখো আমি রেডি বিয়ে বাড়ির জন্য। তো প্রথমে ইচ্ছা ছিল যাব না, এত প্রচণ্ড গরম ছিল, ওই জন্য একদম ইচ্ছা হচ্ছিল না যাব। কিন্তু ওই যে খুবই এক্সাইটেড ছিলাম যে এরকম একটা বিয়ে বাড়ি কেমন হবে না হবে, বর দেখব, কারণ কখনো আমি দেখিনি এরকম বিয়ে। যদিও বিয়ে দেখিনি, বর টর এগুলো দেখলাম, খাওয়া দাওয়া একটু অন্যরকম ছিল, এটাই আর কি। তো এই যে দেখো সাজুগুজু করে একদম রেডি। আর বিয়েবাড়ি যাই, এই যে খাওয়া দাওয়ার দিয়েছিল হচ্ছে তোমার লুচি, ছোলার ডাল, মানে তারপরে পোলাও, পাঁপড়, তারপরে হচ্ছে আলু পটলের রসা, একটা সবজিও ছিল। তবে আমি ভাবছিলাম নিরামিষ যেহেতু আরও অনেক কিছু হবে। তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে দেখো সব ওখানে যাই, আবার আমার বান্ধবীদের সাথে দেখা হয়ে গেল, সব আমার বন্ধুর বরের মানে সরি আমার বন্ধু না, আমার বরের বন্ধুর সব ফ্রেন্ডরা ছিল, তাদের বউরা ছিল। আর এই যে দেখো বর চলে আসছে, আমরা খাই দিয়ে বের হয়ে আসছি, মানে বর দেখার জন্য ওয়েট করছিলাম। তো ভাবলাম বরটা দেখেই যাব। আর এইদিকে এত নাচ গান শুরু করে দিছে, আর বিয়ে বাড়ির বাজনা হলে বুঝতেই তো পারছো অনেক নাচানাচি হয়, সবার বিয়েতেই খুব মজা হয়। আর এইদিকে দেখো ওই যে বর এখনও গাড়ির মধ্যে বসে আছে, আর আমরা এখানে দাঁড়াই আছি বরকে দেখবো এরকম। তো বরকে হয়তো নিতে আসবে, তারপরে বর হচ্ছে বের হবে। তবে বর কিন্তু দেখে তারপরেই বাড়িতে আসছিলাম। আর আমার ছেলে খুব বিরক্ত হয়ে যাচ্ছিল, এত বেশি গরম পড়ছে, তারপরেও পরীক্ষা হচ্ছে, ওদেরও একটা চাপ, আসতেই চাচ্ছিল না। তারপরে ও ভাবলো যে যাই, একটু নতুনত্ব বিয়ে, এই চিন্তা করেই আর কি আসা হয়েছিল। আর এদিকে আমি একটু নাচানাচির ভিডিওটাও তুললাম, বেশ ভালোই লাগছে, সবাই মিলে নাচানাচি করছে এদিকে। আর এদিকে দেখো এই যে বরটা বের হয়ে গেছে, এই যে বর, দূর থেকে ভিডিও তোমরা বুঝতে পারছো কি না, তবে এই যে মাথায় এটা ছাতা বলে না কি বলে আমি ঠিক জানি না, এটা একটু নতুনত্ব লাগছে আমার কাছে, আমি এরকমভাবে দেখিনি কখনো, ভালো লাগছে আর কি। তো বরকে একটু সাজুগুজু করাচ্ছে আর কি, নিয়ে যাবে এখন। তো যাই হোক আজকের দিনটা এরকম বেশ ভালোই কাটলো, নতুন নতুন একটু বিয়েবাড়ি দেখলাম, একটু নতুনত্ব, কারণ ওই যে আমাদের সঙ্গে তো এই বিয়েটার অতটা মিল নাই, মারোয়ারি কি পশ্চিম আমি ঠিক বলতে পারছি না, এরকমই কিছু একটা। তো সবাই মিলে যাই হোক বেশ মজাই হলো। আর বিয়েবাড়িতে যাই যখন চীনা মানুষ পায় তখন তো আরোই বেশি মজা হয়, সবার সাথে গল্প গুজব, অনেকটা সময় ছিলাম। আর গরম ছিল, যখন বাইরে আসলাম তখন ভীষণ খারাপ লাগছিল। তারপরে যে বাড়িতে চলে আসলাম, দেখো আমার বিছানাপত্রের অবস্থা। কোথাও যাওয়ার সময় এইরকমই হয়, আমার মতো কার কার হয় অবশ্যই জানাবে। আমার তো মনে হয় বেশিরভাগ মানুষেরই হয়, সাজুগুজু করে একদম আমরা টিপটপ হয়ে বের হই, আর ঘরদোরগুলো অগোছালো করে তারপরে রাখে যায়, তাই না বলো? তারপরে আসে সমস্ত কিছু গোছানো লাগে, আমার তো তাই হয়। তো এই যে এখন সমস্ত কিছু গুছাই ফেলবো। আজকে যদিও শাড়ি কাপড় কিচ্ছু গুছাবো না। আর এই যে দেখো আমার অবস্থা একদম বেহাল, গরমে ঘামে ঘুমে খুবই খারাপ অবস্থা। তো আজকের এই যে ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? আর এই যে আমার পুত্তর এখন যায় বসবে, সে এখন বলে আমি এখন রেস্ট নিব। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অনেক ভালো থেকো। গুড নাইট।